নার্সিং কোর্স অর্থাৎ এএনএম এবং জিএনএম এর অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন এখানে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড অর্থাৎ এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য দেখুন অপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এই সার্চ বক্সে এখানে টাইপ করুন www.nic.in, তারপরে এন্টার দিবেন অর্থাৎ সার্চ করবেন। দেখুন অবশ্যই এই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন সাইট। তো দেখুন এটা হচ্ছে মেন সাইট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের। তো এখানে দেখুন মেনু বারে এক্সামিনেশন এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এএনএম অ্যান্ড জিএনএম এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। নিচের দিকে আসবেন, দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর এএনএম অ্যান্ড জিএনএম 2025 অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য এখানে অপশন দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখানে ক্লিক করবেন, ওকে অপশানে ক্লিক করুন। তারপরে দেখুন সাইন ইনের একটি পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনি নিউ ক্যান্ডিডেট হন তাহলে দেখুন ফার্স্ট টাইম আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, আর যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। তো দেখুন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন কিভাবে করবেন এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে অনেকগুলি ইনস্ট্রাকশন রয়েছে, আপনি দেখে নিতে পারেন। আই এগ্রি এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন ফার্স্টে রয়েছে ক্যান্ডিডেট নেম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে দেখুন ফাদার্স নেম, এখানে মাদার্স নেম দিবেন, এখানে ডেট অফ বার্থ ভালোভাবে এখানে দিবেন। তারপরে দেখুন জেন্ডার অর্থাৎ এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউন লিস্ট আপনি পেয়ে যাবেন। যদি ছাত্র হয় তাহলে মেল, আর যদি ছাত্রী হয় তাহলে ফিমেল, এই অপশানে এখানে চুজ করবেন। তো দেখুন এখানে যে নেমগুলি রয়েছে আপনি ডকুমেন্ট দেখে আপনি ভালোভাবে টাইপ করবেন যাতে ভুল না হয়। তারপরে দেখুন আইডেন্টিফিকেশন টাইপ এখানে ক্লিক করবেন। ড্রপ ডাউন লিস্টে দেখুন এখানে ভোটার কার্ড, পাসপোর্ট, এখানে অনেকগুলি অপশন রয়েছে, যে কোনো একটি অপশন আপনি চুজ করবেন। তারপরে এখানে দেখুন আইডেন্টিটি নাম্বার অর্থাৎ আপনি যদি এখানে ভোটার আইডি যদি আপনি চুজ করেন তাহলে এখানে দেখুন আপনি আপনি এখানে দেখুন ভোটার আইডি নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তারপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেখুন মোবাইল নাম্বার দিবেন এবং এখানে দেখুন ইমেল আইডি এখানে প্রেস করবেন। তো দেখুন এখানে ভালোভাবে এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশন দেবে অর্থাৎ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপনি কেয়ারফুল ভাবে দিবেন, ভুল দিবেন না। কারণ যে কোনো সময় ইমেলে বা মোবাইলে দেখুন অনেক কিছু ওটিপি যাবে বা ইনস্ট্রাকশন যেতে পারে। তো আপনি যদি ভুল যদি বা যেগুলো ইনঅ্যাক্টিভ ইমেল বা মোবাইল নাম্বার দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। তারপরে দেখুন চুজ ইয়োর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবেন, আবার কনফার্ম ইয়োর পাসওয়ার্ড, এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে দেখুন সিকিউরিটি পিন এখানে দেখুন অর্থাৎ এই যে পিন রয়েছে এখানে পিন দেবেন। তারপরে তো এখানে ভালোভাবে লক্ষ্য করুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন পাসওয়ার্ড হবে 8টা থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে, এবং এখানে যেটা বলা হয়েছে অন্ততপক্ষে একটা আপার কেস থাকে এবং একটা লোয়ার কেস থাকে, অর্থাৎ একটা যাতে অন্ততপক্ষে বড় হাতের লেখা থাকে এবং একটা যাতে ছোট হাতের থাকে। তারপরে দেখুন 1 নাম্বার অর্থাৎ অন্ততপক্ষে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা থাকে। 1 স্পেশাল ক্যারেক্টার, এখানে দেখুন স্পেশাল ক্যারেক্টারের এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এই স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। তারপরে দেখুন সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন সব ঠিকঠাক তথ্যগুলো আপনি দিলেন কিনা। তারপরে দেখুন সাবমিট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। পরে দেখুন রিভিউ পেজ আপনি দেখতে পাবেন, যদি ভুল থাকে তাহলে দেখুন এডিট অপশনে ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারবেন, বা যদি সব ঠিক থাকে তাহলে দেখবেন এখানে সাবমিট আর নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে এন্টার মোবাইল নাম্বার অন টাইম পাসওয়ার্ড, মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, তাই ওটিপি আপনি এখানে দিবেন। বা এখানে দেখুন ওয়ার্ড দিয়ে রয়েছে, এখানে আবার ইমেল আইডিতেও সেখানেও ওটিপি যেতে পারে। দেখুন দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হয়ে যাবে। তারপরে এখানে দেখুন সিকিউরিটি পিন রয়েছে, আপনি ভালোভাবে সিকিউরিটি পিন দেবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে, এখানে দেখুন আপনার নাম দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনি দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন নাম্বার আপনি নোট করে নেবেন। তো দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে, স্টেপ বাই স্টেপ সমস্ত অপশনগুলি আপনাকে ফিল আপ করতে হবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করে দিবেন।
তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্ট ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার দেখুন, যেহেতু এই 5টি আগে এই অপশনগুলি আগে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের সময়, তাই দেখুন অটোমেটিকভাবে আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখুন ন্যাশনালিটি এখানে ক্লিক করবেন, ইন্ডিয়ান অটোমেটিকভাবে এখানে চলে আসবে। স্টেট অফ ডোমিসাইল এখানে ক্লিক করেন, ওয়েস্ট বেঙ্গল আসবে। এবং এখানে দেখুন রিলিজিয়ান এখানে ক্লিক করবেন, দেখুন আপনি যে ধর্মাবলম্বী সেই ধর্ম আপনি এখানে চুজ করবেন, হিন্দু, ইসলাম, শিখ, অনেক দেখুন এখানে বেশ কয়েকটি ধর্ম রয়েছে। তারপরে দেখুন ক্যাটাগরি এখানে ক্লিক করবেন, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এখানে 6টি অপশন রয়েছে। যে অপশনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন। তারপরে দেখুন সাব ক্যাটাগরি ডিটেলস এখানে দেখুন, যদি ক্লিক করি তাহলে নো, ইয়েস দুটি অপশন রয়েছে। ফার্স্ট এখানে যেটা বলা হয়েছে যে আপনি কোনো অনাশ্রম বা আশ্রয়হীন মানুষের হোমে থাকেন কি, যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। তারপরে দেখুন পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ আপনি কি প্রতিবন্ধী, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অর্থাৎ আপনি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক যদি আপনি হন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। এখানে দেখুন পার্সন উইথ ডিসএবিলিটি এখানে যদি ইয়েস করুন তাহলে দেখুন এখানে দুটি অপশন আসবে। ফার্স্ট টাইপ অফ ডিসএবিলিটি এখানে ক্লিক করবেন, জাস্ট মাত্র একটি এখানে টাইপ দেখাচ্ছে ডিসএবিলিটির, এই অপশন যদি আপনার হয় তাহলে চুজ করবেন। তারপরে এবং নিচের দিকে দেখুন এখানে পার্সেন্টেজ দিবেন। তারপরে সমস্ত কিছু দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন কোর্সের এখানে ডিটেলস আপনাকে দিতে হবে, অর্থাৎ কোন কোর্সের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন। দেখুন এখানে ক্লিক করুন, 3টি অপশন রয়েছে, যেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই অপশন আপনি চুজ করবেন, বোথ এএনএম, জিএনএম, অনলি এএনএম, অনলি জিএনএম। তারপরে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। এখানে দেখুন দুটি অপশন রয়েছে, ফার্স্ট হচ্ছে দেখুন ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস, এবং নিচে আরেকটি রয়েছে ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম, হেলথ কেয়ার সায়েন্স, কমিউনিটি হেলথ কেয়ার, হোম সায়েন্স ডিটেলস। তো নিচে এই দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। যারা ভোকেশনাল থেকে রয়েছে তাদেরকে নিচের এখানে এই কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, আর যারা উপরের অর্থাৎ যারা নর্মালি রয়েছে তাদেরকে এইগুলো দিতে হবে। তো ফার্স্ট এই যে বক্স রয়েছে দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে পাসিং স্ট্যাটাস, অর্থাৎ এখানে ক্লিক করবেন পাস্ট অ্যাপিয়ারিং, যদি আপনি পাস করে নেন তাহলে অর্থাৎ আপনার রেজাল্ট কমপ্লিট তাহলে আপনি পাস্ট এই অপশন চুজ করবেন। আর আপনি যদি পাস এখনো না করেন অর্থাৎ এখন আপনি পড়াশোনা করছেন তাহলে সেক্ষেত্রে অ্যাপিয়ারিং এই অপশন আপনি চুজ করবেন। তো দেখুন তারপরে পাসিং ইয়ার ডিটেলস এখানে ক্লিক করবেন, কত সালে আপনি পাস করেছেন তা আপনি এখানে চুজ করবেন। তারপরে দেখুন বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি নেম এখানে ক্লিক করুন, ড্রপ ডাউন লিস্টে দেখুন অনেকগুলি এখানে বোর্ডের নাম, কাউন্সিলের নাম আপনি পাবেন, যে কাউন্সিল থেকে আপনি পাস করেছেন সেই কাউন্সিলের নাম আপনি এখানে চুজ করবেন। তারপরে দেখুন যদি সেই কাউন্সিলের নাম না থাকে তাহলে দেখুন আদার রিকগনাইজড বোর্ড এই অপশন চুজ করার পর দেখুন আপনি এখানে নাম লিখে দিবেন। তারপরে এখানে দেখুন ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ যে স্কুল থেকে আপনি পাস করেছেন সেই স্কুলের নাম এবং অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা আপনি এখানে দিবেন। ইনস্টিটিউট পিনকোড অর্থাৎ এখানে পিনকোড এখানে দেবেন, 60 ডিজিটের যেটা পিনকোড সেই পিনকোড এখানে টাইপ করবেন। তারপরে সমস্ত কিছু ভালোভাবে দেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে এক্সাম সেন্টার ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনি যেখানে পরীক্ষা দিবেন যে সেন্টারে সেই সেন্টার আপনি এখানে চুজ করবেন। তো দেখুন এখানে 4টি অপশন দিয়েছে, আপনি ধরুন এখানে ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। তারপরে দেখুন এখানে বেশ কিছু সেন্টারের নাম রয়েছে, আপনি কোথায় নেবেন আপনি চুজ করে নেবেন। তারপরে দেখুন আবার এখানে ক্লিক করুন, আবার দেখুন আবার এখানে অপশন রয়েছে, কিন্তু মনে রাখবেন যে একই সেন্টার আপনি বারবার নিতে পারবেন না, একটা সেন্টার একবারের জন্যই যথেষ্ট। তারপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন, ওকে। তারপরে দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, এখানে ফার্স্টে দেখুন প্রিমাইসেস নম্বর অবলিক ভিলেজ নাম, অর্থাৎ আপনি এখানে বাড়ির নাম্বার এবং গ্রামের নাম এখানে দিবেন। তারপরে দেখুন সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন এগুলো অপশনাল রয়েছে, আপনি দিতে পারেন নাও পারেন, তবে এখানে যদি দেন তাহলে পাড়ার নাম দিতে পারেন বা পুলিশ স্টেশন নাম আপনি দিতে পারেন। লোকালিটি, তারপরে সিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস এখানে আপনি শহরের নাম দিতে পারেন, গ্রাম বা পোস্ট অফিস। তারপরে অর্থাৎ এখানে যদি আপনি দেন ধরুন এখানে আপনি বাড়ির নাম্বার দিলেন এবং গ্রামের নাম দিয়ে দিলেন, এখানে পুলিশ স্টেশন নাম দিলেন এবং এখানে
যদি শহর বা পোস্ট এখানে পোস্ট অফিসের নাম দিতে পারেন। তারপরে দেখুন এখানে কান্ট্রি, এখানে ক্লিক করবেন, ইন্ডিয়া চুজ করবেন। এখানে ক্লিক করবেন স্টেট, অর্থাৎ আপনি কোন রাজ্যে বসবাস করেন সে রাজ্যের নাম দিবেন। তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন, ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে চুজ করবেন। তারপরে দেখুন পিনকোড, এখানে 6 ডিজিটের পিনকোড আপনি টাইপ করবেন। তারপরে এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে যে বক্স রয়েছে একটা দেখুন সেম অ্যাজ দ্য করেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ উপরে যে অ্যাড্রেস আপনি দিচ্ছেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, একই রকম হয়, তাহলে এই বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, অর্থাৎ ক্যান্ডিডেটের এখানে ছবি আপলোড দিতে হবে এবং সিগনেচার এখানে আপলোড দিতে হবে। ফার্স্ট এখানে দেখুন ফটোগ্রাফ, অর্থাৎ ছবি দেখুন জেপিজে যাতে ফরম্যাটে হয় এবং সাইজ দেখুন 10 থেকে 200 কেবির মধ্যে যাতে হয়। তারপরে সিগনেচার যাতে 4 থেকে 30 এই কেবির মধ্যে হয়। তারপরে প্রিভিউ এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন তারপরে প্রিভিউ অ্যান্ড ফাইনাল এই যে অপশন রয়েছে এই পেজটি দেখুন ভালোভাবে চেক করে নেবেন। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে দেখুন এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে ইয়েস এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন প্রোগ্রেস স্ট্যাটাস দেখে নেন, সমস্ত কিছু এখানে কমপ্লিট রয়েছে, জাস্ট এখানে পে রেজিস্ট্রেশন ফি ইনকমপ্লিট দেখাচ্ছে। তো দেখুন পে রেজিস্ট্রেশন ফি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কত টাকা কাটবে এখানে দেখাচ্ছে। অনলাইন এই অপশনে ক্লিক করবেন, পে ফি এখানে ক্লিক করুন। তারপরে দেখুন আপনি কিসের মাধ্যমে টাকা কাটাবেন, দেখুন এখানে সব 3টি অপশন রয়েছে, যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনি টাকা কাটাতে পারেন। তারপরে দেখুন প্রসিড ফর পেমেন্ট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। আপনার ফি পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে এই পেজটি খুব গুরুত্বপূর্ণ, ভেরিফাই মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। এখানে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে আছে ওই জন্য টিক চিহ্ন দেখাচ্ছে, কিন্তু এখনো ইমেল আইডি ভেরিফাই হয়নি। এই দুটি ভেরিফাই করে রাখবেন, কারণ যে কোনো নোটিফিকেশন আপনারা ইমেলে পেয়ে যাবেন। তো দেখুন কিভাবে ভেরিফাই করবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখুন দেখা যাচ্ছে ইওর ইমেল আইডি ভেরিফাইড সাকসেসফুলি। এবার যদি আপনি লগ ইন করেন তাহলে এখানে দু জায়গাতেই আপনি টিক চিহ্ন দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সূক্ষ্মভাবে ভালোভাবে ফর্ম ফিল আপ করবেন এবং পরীক্ষায় যাতে পাস করেন এর জন্য ভালোভাবে প্রিপারেশন নেন এবং ভবিষ্যতে একজন আদর্শবান নার্স হয়ে গড়ে উঠুন এই কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন।